আমরা এখন একসঙ্গে থাকছি না, সম্প্রতি এমনই স্বীকারোক্তি দিলেন তাহসান খান। গায়ক ও অভিনেতা তাহসান খান গত বছরের শুরুতেই হঠাৎ করে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন। বছরের শুরুতে মাত্র 4 মাসের পরিচয়ে এই নতুন সংসার গড়েছিলেন তারা, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে ফাটল দেখা দেয় এবং জুলাই থেকে তারা আলাদা থাকতে শুরু করেছেন। 10 জানুয়ারি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত আলাপে তাহসান জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আমরা আলাদা আছি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে কিছু ভুয়া খবর ছড়ানো হলে বলতে হচ্ছে। আমরা এখন একসঙ্গে নেই, সঠিক সময় এলে বিস্তারিত জানাবো। রোজা আহমেদ একজন অভিজ্ঞ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তিনি 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউ ইয়র্কে নিজের মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার পেশাদারী জীবন এবং তাহসানের সঙ্গে নতুন সম্পর্ক শুরু করার খবর সামাজিক মাধ্যমে তুমুলভাবে ভাইরাল হয়। অন্যদিকে তাহসানের আগের সংসার রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে 2006 সালের 3 আগস্ট শুরু হয়েছিল। দীর্ঘ 11 বছরের সেই সংসারের ইতি ঘটে 2017 সালে। সেই সংসারে তাদের এক কন্যা সন্তান আইরা তাহরিম খান রয়েছেন। 2 বছরের বিচ্ছেদের পর নতুন সংসার গড়ার পরও তাদের সম্পর্ক দীর্ঘায়িত হয়নি, যা নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে। এই বিচ্ছেদ আবারও প্রমাণ করলো সেলিব্রিটি জীবন কত দ্রুত জনসম্মুখে আলোচনার বিষয় হয়ে ওঠে। নেটিজেনরা একদিকে যেমন সহমর্মিতা দেখাচ্ছেন, অন্যদিকে নতুন সম্পর্কের ভাঙন নিয়ে কৌতূহল প্রকাশ করছেন। চলমান পরিস্থিতিতে তাহসান এবং রোজা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এই বিচ্ছেদ সংক্রান্ত তথ্য কেবল গুজবের মধ্যে সীমাবদ্ধ। সম্পর্কের ফাটল, সামাজিক প্রতিক্রিয়া এবং নেটিজেনদের চমক সব মিলিয়ে এই বিচ্ছেদ এখন মিডিয়ার নজরে রয়েছে।